ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুমন্ত। এডুটেক টিউটোরিয়াল চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিকের ভূগোলের একটি নতুন প্র্যাকটিক্যাল নিয়ে। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে পুরো বিষয়টি তোমরা বুঝতে পারবে। কিভাবে অঙ্কন করতে হবে, কিভাবে ক্যালকুলেশন করতে হবে এই সমানুপাতিক বৃত্তচিত্র বা পাইচিত্র। আমরা এই চ্যানেলের মাধ্যমে ভূগোল এবং ফিজিক্যাল এডুকেশনের চ্যাপ্টারগুলি নিয়ে আলোচনা করেছি এবং ভবিষ্যতেও করব। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তীতে এই ধরনের আপডেট তোমরা খুব সহজেই পেয়ে যাও। চ্যানেলটির তথ্য তোমাদের ইউজফুল ও হেল্পফুল হলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ও একটি লাইক করবে। কোনো প্রশ্ন থাকলেই বা কোনো জিজ্ঞাসা থাকলে এবং কোনো অংশটি ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তাহলে আমরা যে আজকে আলোচনা করব বিভক্ত আনুপাতিক বৃত্তচিত্র বা পাইচিত্র কীভাবে অঙ্কন করতে হয় এবং ক্যালকুলেশন শিট যদি দেওয়া থাকে তাহলে কীভাবে তার ক্যালকুলেশন বানাতে হয়। একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমরাও করতে পারবে। এখানে দেখো পশ্চিমবঙ্গের 6টা জেলা দেওয়া হয়েছে এবং 6টা জেলার মোট জনসংখ্যা দেওয়া হয়েছে। তার মধ্যে হিন্দু জনসংখ্যা কত এবং মুসলিম জনসংখ্যা কত সেগুলো দেওয়া আছে। কিভাবে আমরা অঙ্কন করব, প্রথমেই আমাদেরকে কি করতে হবে, এই যে মোট জনসংখ্যা যেটা দেওয়া আছে প্রত্যেকটা জেলার মোট জনসংখ্যা থেকে আগে কত বড় বৃত্ত অঙ্কন করব বা পাইটা কত বড় হবে তার একটা তথ্য বা ডেটা বার করে নিতে হবে। আমরা কি সূত্র পেয়েছি, ব্যাসার্ধ অঙ্কন করতে হবে বৃত্তের। আমরা এর আগে বৃত্তচিত্র অঙ্কন করার সময় যেমনভাবে দেখেছি একইভাবে অঙ্কন করতে হবে। আর অর্থাৎ ব্যাসার্ধ অর্থাৎ আর এর মান বার করতে হবে কীভাবে, রুটোভার দিয়ে টোটাল পপুলেশন এবং তাকে পাই দিয়ে ভাগ করতে হবে। অবশ্যই এটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে কিভাবে করব আমরা চলো হাতে কলমে দেখে নিই একবার, তাহলেই বুঝতে পারবো। তোমাদেরকে হাতে কলমে ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে মাপটা বেরোচ্ছে করে দেখাচ্ছি। দেখো 100.10কে পাই দিয়ে ভাগ করলে দেখো পাচ্ছি 5.64 এবং দ্বিতীয় ক্ষেত্রে দেখো 81.62কে পাই দিয়ে ভাগ করলে মাপটা পাবো 5.097 অর্থাৎ 5.10। এইভাবে বাকি মাপগুলি আমরা বের করে নেব। আমরা এখানে একটি ক্যালকুলেশনটাকে রেডি করে ফেলেছি। দেখো এই যে বৃত্তটি অঙ্কন করব, এই যে ব্যাসার্ধটি বেরিয়েছে এটাকে একটি স্কেল ধরে নিচ্ছি। 1 সেন্টিমিটার ইকুয়ালস টু 4R ধরেছি, দিয়ে কী করেছি 4 দিয়ে প্রত্যেকটা ডেটাকে ভাগ করে দিয়ে এটা বেরিয়েছে। কীভাবে বেরোচ্ছে সেটা দেখো একটি ক্যালকুলেশনের মাধ্যমে করেছি, যেটা তোমাদের সঙ্গে স্ক্রিনের মাধ্যমে শেয়ার করছি, তোমরা দেখে নাও কীভাবে করতে হবে। এরপর এই 4 দিয়ে ভাগ করার পর এই যে মাপগুলি বেরিয়েছে এগুলো হচ্ছে বৃত্ত অঙ্কনের ব্যাসার্ধ। এইভাবে এই মাপ অনুযায়ী অঙ্কন করতে হবে। এরপর আমাদের যে ওই যে বৃত্তের মধ্যে কতটা অংশ হিন্দু জনসংখ্যা এবং কতটা অংশ মুসলিম জনসংখ্যা সেটাকেও আমরা কি করেছি, আমরা ডিগ্রির হিসেবে বের করেছি। কিভাবে ডিগ্রি হিসেবে বের করতে হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা সেটাও ভালো করে মিলিয়ে দেখে নাও, তাহলে তোমাদের ক্যালকুলেশনটি নিয়ে কোনো সমস্যা থাকবে না। এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করতে পারো। 73.07 এটাকে টোটাল জনসংখ্যা দিয়ে ভাগ করবো। টোটাল হচ্ছে ওই জেলার টোটাল জনসংখ্যা 100.10, যা বেরোচ্ছে তাকে আমরা কী করবো 360 দিয়ে গুণ করে দেবো। অর্থাৎ কত বেরোচ্ছে 262.78, অর্থাৎ 262-র পরের অর্থাৎ দশমিকের পরের সংখ্যাটা যদি 50 বা 50-এর বেশি হয় তাহলে আমরা দশমিকের আগের সংখ্যাটার সঙ্গে 1 যোগ করে নেব। তাহলে কত হচ্ছে 262.78, তাহলে আমরা কত লিখে নেবো, এটা 263। একইভাবে আমরা তার পরেরগুলো বার করে নেবো। তার পরেরটা কী হবে, তার পরেরটা কত আছে, অর্থাৎ মুসলিম জনসংখ্যা কত আছে ওখানকার 26.03, এটা কত বেরোচ্ছে 93.61, অর্থাৎ হচ্ছে 94 ধরে নেব। এই 94 আর 263 যোগ করলে টোটাল তোমার দেখো, যদি দেখাই একটু দেখে নাও, এখানে দেখো 263 প্লাস 94 যোগ করলে কিন্তু 357 হচ্ছে, 360 ডিগ্রি হচ্ছে না। তাহলে ওই যে বাকি 3 ডিগ্রি পড়ে থাকছে সেই 3 ডিগ্রিটা হলো আদার্স জনসংখ্যা, অন্যান্য ধর্মের জনসংখ্যা। বুঝতে পারলাম? তাহলে সেই অংশটা পড়ে থাকবে, ছবি আঁকার সময় আমরা এটা বুঝতে পারবো। এই একইভাবে আমরা পরেরগুলো বার করে নেবো। তাহলে পরের দক্ষিণ চব্বিশ পরগনাটাও কীভাবে বার করছি দেখে নাও, আরেকবার দেখে নাও আরেকটা ডেটা। 81.62 ডিভাইডেড বাই, দেখো দক্ষিণ চব্বিশ পরগনার হিন্দু জনসংখ্যা কত আছে 51.42 ডিভাইডেড বাই টোটাল জনসংখ্যা আছে
81.62 যা বেরোলো তাকে আমরা 360 দিয়ে গুণ করব। বেরোচ্ছে কত? 226.79 অর্থাৎ 227। এখানে মুসলিম জনসংখ্যা কত হবে? এই 51.42 এই জায়গাটাকে ধরে কপি করে নেবো, এবং সেখানে মুসলিম জনসংখ্যা কত আছে? 29.38। এই ডাটাটা বসিয়ে দেবো। তাহলে কত আসছে? 129.58 মানে 130। এইভাবে তোমরা বাকি ক্যালকুলেশনগুলোকে করে নাও। বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, প্রথমেই বলে রাখি, তোমরা আমার মতন পেন দিয়ে করতে যাবে না, তাহলে একটু দাগ ভুলবশত হয়ে গেলে দেখো আমি এইভাবে সাদা কালি দিয়ে ব্যাপারটাকে ম্যানেজ করার চেষ্টা করেছি, যদিও এটা দেখতে বিচ্ছিরি লাগছে, তবু এর ওপরই আমরা ছবিটা আঁকবো। প্রথমেই যে 6টা জেলার মাপ দেওয়া আছে সেই 6টা জেলার আমি আগে বৃত্তগুলি অঙ্কন করে নেবো, তারপর পাইটাকে অঙ্কন করব। প্রথমেই আমাদের উত্তর 24 পরগনা জেলা আছে, আমাদের এটা হচ্ছে উত্তর 24 পরগনা জেলা। এই জেলার মাপ কত বেরিয়েছে? 1.41। তাহলে প্রথমে আমরা 1.41 মাপটি নিয়ে নেব। প্রথমে আমরা 1.41 মাপ একটি নিয়ে নিচ্ছি। 1.41 মানে হচ্ছে 1.4, এই দাগ পর্যন্ত আমরা নেবো। 1.4 হচ্ছে এখান পর্যন্ত, এখান থেকে এই মাপটি, এই মাপের আমি একটি বৃত্ত এঁকে নিচ্ছি 1.4। তাহলে 1.4 এইভাবে বৃত্তটা আমার অঙ্কন করা হয়ে গেল। এরপরেরটা হচ্ছে কি? 1.28। 1.28 মানে 1.3, এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনার জন্য। তো দক্ষিণ 24 পরগনা হচ্ছে এইটা, তাহলে আমরা কত নেবো? 1.3। 1.3 মাপটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি আগে। 1.3 মানে হচ্ছে একটা বড় ঘর। হ্যাঁ, দেখো তোমাদের সুবিধার জন্য একটু ছবিটা বড় করছি, তোমরা ভালো করে মিলিয়ে দেখে নাও কীভাবে অঙ্কন করছি আমি। ছবিটা বড় করলাম। 1.3 মাপটা কীভাবে নিচ্ছি দেখো, এই যে এখান থেকে এতটা পর্যন্ত 1 সেন্টিমিটার, এবং তারপরে দেখো ছোটো 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 3টে ঘর আছে, এই যে 3 দেখতে পাচ্ছ তোমরা, এই যে 3 এখান পর্যন্ত, এটা হচ্ছে মাপটা নেবো। তাহলে আমরা কী করবো? এখান থেকে একটু সরিয়ে নেবো যাতে এর সঙ্গে ঠিকে না যায়। তাহলে এখান থেকে মাপ নেবো 1.3 মানে হচ্ছে এই জায়গাটা অবধি। এখান থেকে দেখো এখান মধ্যে মাপটা নিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে নিচ্ছি। দেখো 0 থেকে এটা 1 সেন্টিমিটার, তারপরে ছোটো ছোটো 3টে দাগ মনে হচ্ছে 0.3। তাহলে এই মাপটা নিলাম। মাপ নিয়ে এইখানটাতে কাঁটাটা বসিয়ে এবং এখানে এই পেন্সিলের মুখটি বসিয়ে আমরা বৃত্তচাপটি এঁকে নেব। এই বৃত্তচাপটি আমরা এখানে এঁকে নিলাম। তাহলে আমাদের উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার জন্য আঁকা হয়ে গেল। এরপরে দেখো পরেরগুলো আমরা এঁকে নিচ্ছি। তোমরা দেখে নাও। এরপরেরটা আছে বর্ধমান। বর্ধমানে কত হচ্ছে? 1.17। 1.17 মানে 1.2। আমরা মাপ ধরবো 1.2। যেহেতু তখন বর্ধমানটা বিভক্ত ছিল না, সেই অবস্থায় ডেটা দেওয়া ছিল 2011 সালের, কিন্তু এখন যেহেতু বিভক্ত হয়ে গেছে তারপর কিছু করার নাই, আমরা মাপ নেবো 1.2। তাহলে এখান থেকে 1.2 মানে হচ্ছে এই অবধি মাপটা নিচ্ছি। এই মাপটি নিয়ে আমরা এখানে মাপ নেওয়া হয়ে গেল। এরপর আছে মালদাহ। এরপর আমরা মালদহ জেলার মাপটি নেব, নিয়ে অঙ্কন করে নেব। আগের বৃত্তগুলি ধীরে ধীরে অঙ্কন করেছি, এরপরে এগুলো একটু তাড়াতাড়ি অঙ্কন করছি যাতে ভিডিওটি খুব বেশি বড় না হয়। ভিডিওটি খুব বেশি বড় হলে তোমাদের দেখার ইচ্ছা চলে যায়। মালদার পর দেখো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টটা এঁকে নিচ্ছি। প্রথম বলে রাখি, এক্ষেত্রে তোমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলি সম্পর্কে একটু ধারণা রাখতে হবে এবং ভারতবর্ষের রাজ্যগুলি সম্পর্কে ধারণা রাখতে হবে, কারণ কোন জেলার নাম কী তা তো দেওয়া থাকবে না, বা কোন রাজ্যের কী নাম দেওয়া থাকবে না। তাই তোমাদের রাজ্য বা জেলাগুলি সম্পর্কে ধারণা না থাকলে তোমরা অঙ্কন করতে পারবে না বা চিহ্নিত করতে পারবে না। এরপর আমরা পুরুলিয়াটি অঙ্কন করে নিলাম। বৃত্তগুলি অঙ্কন করা হয়ে গেল, আমাদের 6টি বৃত্ত অঙ্কন করা হয়ে গেল। এই বৃত্ত অঙ্কন করার পাশাপাশি আমরা কি করব? একটি লৈখিক স্কেল অঙ্কন করতে হবে। লৈখিক স্কেলটা কি করব? 3টি বৃত্তকে অঙ্কন করতে হবে। প্রথমে আমরা একটা বড় পাড়া বৃত্ত অঙ্কন করে নেব। একটি বড় পাড়া বৃত্ত অঙ্কন করে নেবো আমরা। জায়গা নেই বলে এখানেই করে নিচ্ছি। নির্দিষ্ট কোনো মাপ লেখার দরকার নেই, তোমরা শুধুমাত্র জাস্ট করতে হবে। এবার বৃত্তটি এমনভাবে অঙ্কন করতে হবে যেন 3টে বৃত্তই
এই নির্দিষ্ট এই নিচের অংশটাকে টাচ করে, কোন অংশটাকে, এই যে এই বিন্দুটাকে যেন টাচ করে। তাহলে আমরা কী করবো, এখান থেকে মাপগুলোকে জাস্ট ছোটো করে নেবো। 3 রকম মাপের বৃত্তকে আমরা অঙ্কন করব। এই যে মাপটা নিলাম এখানে, এই মাপটা নিয়ে আমরা একটা বৃত্ত এঁকে নিচ্ছি। আবার কি করব, আর একটু ছোটো মাপ নিয়ে ওই একই জায়গাকে কেন্দ্র করে এই নিচের অংশটাকে টাচ করে সেরকম জায়গাকে নিয়ে আমরা একটি বৃত্ত এঁকে নেব। এই 3টে বৃত্ত আমরা অঙ্কন করে নিলাম। এখানটা আমরা লিখে নেব, যেহেতু বৃত্তগুলো অঙ্কন করলাম তো আমরা এখানে কি লিখে নেব, লৈখিক স্কেল। কত ধরছি, আমরা যেটা মাপ নিয়েছি যে এটা নিচ্ছি, এই মাঝেরটা হচ্ছে কত, 4 লক্ষ জন আমরা ধরেছি। 1 সেন্টিমিটার সমান 4 লক্ষ জন ধরেছি। তাহলে এটা কত হবে, এটা কত হবে, এই মাঝেরটা যা হবে অর্থাৎ স্কেল আমরা যা ধরবো মাঝেরটি তাই লিখব। এইটা কত হবে, স্কেল যা ধরবো তার অর্ধেক। তাহলে এটা 4 লক্ষ জন লিখেছি, এটা কত লিখবো, 2 লক্ষ জন। ওপরেটা কত লিখবো, এটা যা ধরেছি আর এটা, এই দুটো যোগ করে ওপরটা লিখে দেবো। তাহলে 4 লক্ষ আর 2 6 লক্ষ জন। তাহলে এটা হচ্ছে আমাদের লৈখিক স্কেল, অর্থাৎ আমরা যে বৃত্তগুলো অঙ্কন করলাম তার একটা স্কেল ধরতে হয়। এটা হয়ে যাওয়ার পর আমরা এবারে কি করব, আমাদের যে মাপ বেরিয়েছে সেই মাপগুলোকে বসাবো, অর্থাৎ কৌণিকভাবে। তাহলে প্রথমেই দেখো আমাদের যে মাপটা বেরিয়েছে উত্তর 24 পরগনার হিন্দু জনসংখ্যা বেরিয়েছে 263 ডিগ্রি। আমরা কি করব, এই যে উত্তর 24 পরগনা, এই যে উত্তর 24 পরগনা জেলার যে মাপটা আছে সেখানে আমরা কি বসাবো, এই ওপর দিকে দেখতে পাচ্ছ তোমরা স্কেলটার জিরোটা হচ্ছে ওপর দিকে, এই জিরোটার সঙ্গে এটাকে টাচ করাবো। তাহলে এইটাকে হচ্ছে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুটাকে কেন্দ্র করে আমরা এখানে কি করব, এই কাটিং পয়েন্টটাকে মধ্যবিন্দুর সঙ্গে টাচ করাবো এবং জিরোটার সঙ্গে সোজা করবো। এবার আমাদের কত মাপ বেরোচ্ছে, 263 ডিগ্রি হচ্ছে কি জনসংখ্যা, হিন্দু জনসংখ্যা। তাহলে আমাদের 263 কোথায় হচ্ছে দেখতে হবে, 0 থেকে দিকে আসছি আমরা 90, 180 হচ্ছে 270 কাছাকাছি চলে যাচ্ছে। 260, 61, 62, 63 মানে এরকম জায়গা করে হবে। আমরা এখানটা বিন্দুটা ধরে রেখে কী করবো, স্কেল দিয়ে এর সঙ্গে জয়েন করে দেবো, এখানের সঙ্গে এটাকে জয়েন করে দেবো। তাই এটা হচ্ছে হিন্দু জনসংখ্যা। এবার কত আছে, 94। যেখানে হিন্দু জনসংখ্যা শেষ হলো, এই যে যেখানে হিন্দু জনসংখ্যা শেষ হলো ঠিক এইখানে আবার জিরোটিকে ধরবো, ধরে এখান থেকে 94, এই 94 হচ্ছে এরকম জায়গা করে। আমরা কী করবো, এখান থেকে এটাকে বসিয়ে চূড়ান্তটাকে দিয়ে দেবো। তাহলে এখানটা বাকিটা পড়ে রইলো। এই বাকিটা হচ্ছে অন্যান্য, এইটা হচ্ছে আমাদের হিন্দু জনসংখ্যা, এখানটা মুসলিম জনসংখ্যা, আর বাকিটা হচ্ছে অন্যান্য। ঠিক একইভাবে আমরা পরের বৃত্তটা অঙ্কন করব। পরের দক্ষিণ 24 পরগনা আছে 227 ডিগ্রি। এখানে আমরা আগে জিরোটাকে তো বসিয়ে নিই। 227 ডিগ্রি কোথায় আছে দেখি, 220, তোমরা দেখতে পাচ্ছ না, একটু সরিয়ে নিচ্ছি, দেখো একটুখানি, 180, 0 থেকে 90, 180, 90, 200, 210, 20, 25, 26, 27, ঠিক এই জায়গাটা করে হবে। আমরা এভাবে দাগ নিয়ে নিলাম। এটা হলো। এবারটা যে বাকিটা আছে 130, তাহলে আমরা এই 227 এখানটাকে জিরোর সঙ্গে ক্যালকুলেট করবো, ধরবো জিরোর সঙ্গে। এভাবে দেখো এই যে জিরোটা দিকে আছে, এই দাগটা যেমন আছে এদিকে জিরোটা ধরেছি, ধরে কী করবো, এখান থেকে কত আছে, এটা 130, 0, 90, 120, এই যেখানে হচ্ছে 130, মানে ঠিক এই জায়গাটা, মানে যেখানে বিন্দু পড়ে পড়ুক কোনো অসুবিধা নেই, আমরা ঠিক বসিয়ে নেবো। 130 হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে। এরপরে আমাদের জেলা হচ্ছে বর্ধমান।
বর্ধমানের কি আছে, বর্ধমানের 281 ডিগ্রি হচ্ছে হিন্দু জনসংখ্যা। আমরা এখান থেকে বসাচ্ছি 281, 70, 80, 281। আমরা এবার কী করবো, এখান থেকে জয়েন করব। আর এটা হচ্ছে 76 ডিগ্রি, 70, 76, এখানটা 76 ডিগ্রি হলো বর্ধমান। হলো বর্ধমানের জনসংখ্যা দিলাম। যে বাকি ফাঁকা অংশের পড়ে রয়েছে সেটা হচ্ছে অন্যান্য ধর্মের জনসংখ্যা। এই একইভাবে আমরা এর পরের জেলাগুলি অর্থাৎ মালদা জেলাকে অঙ্কন করে নিচ্ছি। দেখো, হিন্দু, মুসলিম এবং অন্যান্য জনসংখ্যা। তোমরা এই একইভাবে এইভাবে বসিয়ে মাপগুলো নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, কোন জায়গায় সমস্যা হয় সেটা কমেন্ট করে জানিও। মালদার পরে আমরা মুর্শিদাবাদ জেলাটি করে নেবো। দেখো, মুর্শিদাবাদ জেলাটি আমরা করে নিচ্ছি কীভাবে, তোমরা একটু দেখো মনোযোগ সহকারে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবং আমরা মুর্শিদাবাদ জেলাটিরও দেখো হিন্দু জনসংখ্যা কম, তাই জন্য এর মাপটি কম হচ্ছে এবং এভাবে আমরা করে নিচ্ছি। আর একটি জেলা পড়ে আছে, এটা পুরুলিয়া। পুরুলিয়া জেলা হচ্ছে কত, 292 হচ্ছে হিন্দু। যদি বসলাম এখানে 292 হচ্ছে 290, 91, 92, এরকম জায়গা করে হবে। হিন্দু জনসংখ্যা আছে, ওখানে হচ্ছে 29 হচ্ছে মুসলিম জনসংখ্যা। 29 ডিগ্রি, এগুলো তো ডিগ্রিতে করা আছে, কারণ বসতে সুবিধা হচ্ছে। 29 হচ্ছে এই জায়গাটা। তাহলে আমাদের এই পায়েতের এই মাপগুলো বসানো হয়ে গেল। আমরা যেগুলো অন্যান্য আছে সেগুলো এই বুলু কালি দিয়ে ভরাট করে দেবো। এইভাবে তোমরা বুলু কালি ছাড়াও অন্য কালি দিয়েও তোমরা এই অন্যান্য ধর্মীয় জনসংখ্যাটাকে করে নিতে পারো, সেটা তোমরা তোমাদের খুশি মতো করবে। যেটা সূচকটা আমরা যে ব্লু কালি করলাম, এখানেও এটা ব্লু কালিতে ভরাট করে দেবো। এটা সূচকটা বুঝতে পারা যাবে যে কোনটা কী দেখিয়েছি আমরা। যে অংশটা হিন্দু জনসংখ্যা আছে আমরা সেটাকে লাল দ্বারা চিহ্নিত করে দিচ্ছি। এইভাবে কালার করার সময় খেয়াল রাখবে যেন বৃত্তচাপের বাইরে বেরিয়ে না যায়। এবং তোমরা লাল কালি ছাড়াও অন্য কালি ইউজ করতে পারবে। যে কালিটা ইউজ করবে সেটা অবশ্যই সূচকের বক্সে সেই কালিটাকে ব্যবহার করতে হবে, এটা মাথায় রাখতে হবে। আমি লাল কালি ব্যবহার করছি বলে তোমাদেরকেও লাল কালি ব্যবহার করতে হবে এমনটা কিন্তু নয়। তবে কালার করার সময় একটু ধৈর্য ধরে ধীরে ধীরে করবে। আমি তাড়াতাড়ি দেখিয়েছি, তোমরা আস্তে আস্তে করবে। হিন্দু জনসংখ্যাটাকে লাল করে দিলাম। তাহলে আমরা উপরটা এখানটাকে বক্সটাকে লাল করে দিই, সূচকটাকে, মানে এর দ্বারা বোঝাচ্ছে যে এখানটা হিন্দু জনসংখ্যা আছে। এবার মুসলিমটাকে আমরা কী করবো, সবুজ দিয়ে দেখিয়ে দেবো। দেখো, তোমরা দেখে নাও কীভাবে করছি। ঠিক একইভাবে লাল কালার করার মতনই সবুজ কালারটিও করার সময় যাতে বৃত্তচাপের বাইরে বেরিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস দেখো, এখানে আমার একটু ভুল হয়েছিল বলে আমি হোয়াইটনার ব্যবহার করেছি। তোমরা পরীক্ষা খাতায় হোয়াইটনার ব্যবহার করবে না, তাই ওই জায়গায় কালির একটু অন্যরকম হয়েছে। আর হেডিংও লেখা আছে, তোমরা দেখে নিও। আমাদের ছবি এখানটা কমপ্লিট। সূচক এখানটা আমরা দেখো সূচকের এখানটা দিয়ে দিচ্ছি। তাহলে আমরা এখান থেকে বোঝাতে পারবো যে কোনটা কী ধরেছি। এখানটা লিখে দিলাম। তাহলে আমরা এই লাল দ্বারা হিন্দু জনসংখ্যা দেখিয়েছি আর সবুজ দ্বারা মুসলিম জনসংখ্যা দেখিয়েছি। তাহলে আমাদের দেখো সূচকে দেখিয়ে দিলাম কোনটা কোন অংশ দেখিয়েছি। দেখো আমাদের তাহলে এখানে ছবিগুলো কমপ্লিট। এই ছবিগুলো দেখে আমরা সহজেই বুঝতে পারবো যে কোনটা কোন জায়গাকার হিন্দু জনসংখ্যা বেশি, কোন জায়গায় মুসলিম জনসংখ্যা বেশি, কোন জায়গায় অন্যান্য জনসংখ্যা বেশি। তাহলে এটি হলো একটি পাইচিত্র। যদি আজকের এই প্র্যাকটিক্যালটি বা ব্যবহারিক ভূগোলের এই অংশটুকু তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি
লাইক করবে এবং কোন জায়গাটি ভালো লাগলো বা কোন জায়গাটি বুঝতে পারলে না সেই বিষয়ে অবশ্যই এটি কমেন্ট করো। আজকে এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।